তো নমস্কার বন্ধুরা, আজকে নিয়েছি নতুন আরেকটা ব্লগ। আজকে অটো ব্লগ না, অটো চালাইতাম না। আজকে আইছি আমি খাটলিছড়া, মানে শ্বশুর বাড়ি। আজকে তার বাড়ি যেহেতু পূজা আছে, সব আইব, রিলেটিভের মধ্যে সব আইব, বিয়াইন সব আইব। তার লগে বহুত বেশি মস্তি হইব, মজা হইব। কন্টিনিউ দেখিও, তোমরাও মজাটা অনুভব করে। দেখো বিয়াইন একটা পিছন দিক দিয়ে ঘুরিয়া গেছে গিয়া, দেখছো না? লাগালাগিও করতে লাগবো আজকে। দেখো আই গেছি, রাধিকা এখানে প্রণাম করছে। যেখানে তারা বিষ্ণু পূজা হইব আর নারায়ণ পূজা এগুলো মইবেন। নারায়ণ ঠাকুরের জায়গা খালি আছে এখনো, এটা সিংহাসন গুরুদেবের লাগে। নারায়ণ ঠাকুরের সিংহাসন খালি আছে, নারায়ণ ঠাকুর আইব। রাধিকা আমার ব্লগ করতেছে মু দিয়ে প্রসাদ মাখে। দিদি হাতের লোকে লম্বা লম্বা নি গীতা বলো যখন বন্ধুরা। এখন আমি যাইয়া রইল মূর্তি আনাত। আমার ওই দেখো সামনে একটা ঠেলা রাখা, ওই জায়গার তারা শালাও বাইরিয়া দেখা, এই জায়গার থেকে আমি মূর্তি লইব। তারা প্রত্যেক বছরে মূর্তি চেঞ্জ করে, এই জায়গার তারা মূর্তি বানাতে ঠেলাত পেয়েছি। এটা এখনো বহুত কিছু বাকি রয়েছে সাজানিস, মুকুট টুকুট লাগানি বাকি রেখেছে। আমরা এখন খাটলিছড়া নদীর ঘাটে আছি, দেখতে পারা এদিকে। আর এখানে আওয়ার কারণ যে গত বছর যেটা পূজা করা হয়েছে, যে ও মূর্তিটা আজকে বিসর্জন করা হয়েছে। মূর্তি প্রথম নতুন মূর্তি আনা হয়েছে, তারপরে এই মূর্তি আনিয়া বিসর্জন করে নিয়েছি আমরা। তখন যে আর কি আবার জায়গা থেকে আইতে এদিকে আইলাম শালির বাড়িত, আইসি ফুল নোয়াত। তো দেখো মনটাই আমার লগ ধরছে, যেহেতু আমার লগে আজকে কইছি না নি, আজকে সারাদিনের ডিউটিটাই আমার রাখা, আমার লগ দইলিছে। তো বন্ধুরা পূজা শুরু হয়ে গেছে, দেখতে পারাই। এই যে ঠাকুরের ব্রাহ্মণে নারায়ণ পূজা চলে, আর এদিকে আন্দা বাড়া চলে, এদিকে বাটা চলে। বাবা আইছে, আন্দা বাড়া খাওয়া চলে। প্রিয় যেতে খুব কাজ করে, কষ্ট করে। টাইম পাস করে খালি ভিডিও করার লাগি অনয়া বইছে, অত সময় ঘুমানি আসে আবার। এখানেও চলে পূজা, ব্রাহ্মণ এখানে গড বয়ে পূজা করেন। মূর্তিটা রাখা অন্য একটা রুমও। তো এখানে দেখতে পারা বাইরে দিকে রান্ধারান্ধি চলে। এই দেখো ঠাকুর এখানে বোয়া, তা ব্রাহ্মণে ওই গড়ের ভিতরে গড বয়ে পূজা করে। আর এদিকে চলে খানির আয়োজন চলে, খানি উনি চলে। তো পূজা শেষ করি আমরা বেরিলাম, আমার শালার লগে। দেখি বাজারে গিয়ে কিছু খানির জিনিস পাই, একটু খাইমু। সারাদিন উপাস আসলাম, একটু খাইলাম, তারপরে খাইলাম কিনা মাখা প্রসাদ। তখন খাইলাম, বেরিলাম বাজারও কিছু খাওয়ার। শালা এত দুমদাম গাড়ি চালার, কোন দিকে নিয়ে যাবো আমার ওগুলো তো চিন্তা করি। রান্দের হালায় রান্দের হালায় এখন থেকে শিখিয়া রাখে যাতে তার বউয়ে কষ্ট না করে, এরকম বিশাল রাখে।